তিনজনকে নিছি। হ্যাঁ, 1 নাম্বার হয়েছে ওমর অন ফায়ার, 2 নাম্বার হয়েছে আপনার দা লোকাল হিরো, আর 3 নাম্বার হয়েছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড। আমি আছি ব্ল্যাক ডায়মন্ডের পক্ষে এবং দেখি কার অডিয়েন্স বেশি। আপনারা সবাই কমেন্টে দেখবেন অডিয়েন্স বেশি। বাইটি মনে হয় গরুর সাথে এক গোয়াল করে থাকি না, মানে যারা এখন লোক দেখে দান করে তারাই মানবতার ফেরিওয়ালা। এমন তো হতে পারে যে ওমর অন ফায়ার অফলাইনে ব্ল্যাক জার্সি বেশি দান করে। তো হে গাইস, আসসালামু আলাইকুম, কি হচ্ছে সবার, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আমার এই ছোট ইউটিউব জার্নিতে আমি এত বড় গ্যাপ আর কখনো দিই নাই। প্রায় 10 থেকে 12 দিন পর ভিডিও দিলাম। এন্ড কেন এতদিন ভিডিও দিই নাই বা কি কেন এতদিন ভিডিও দিই নাই সেটা বাদ দিলাম। থেকে অনেক দূরে, কিন্তু আজ সে আমার নামে বদনাম করে, এটাই আমার থেকে অনেক কষ্ট লাগে। সমস্যা নাই, একদিন আমার সফলতাই তোমারে বুঝাই দিবে তুমি কি খুঁজতে গিয়ে কে হারিয়ে ফেলেছো। এই যে ছেলেটাকে আমি শিওর জানি না যে তোমরা চিনো নাকি। যদি চিনে থাকো তাহলে অবশ্যই এটাও জানো যে কিভাবে ভাইরাল হয়েছে, কি করে ভাইরাল হয়েছে। বুঝলাম যে সে বর্তমানে মানবতার ফেরিওয়ালা, বাট সে কিভাবে ভাইরাল হয়েছে, কি করে ভাইরাল হয়েছে সেটা আশা করি তোমরা সবাই জানো। এখন গাইস, ফার্স্ট যখন ও একটু মানবতার ফেরিওয়ালা দেখাচ্ছিল তখন সবারই ওকে ভালো লাগছিল, কিন্তু সেই দিনে একটু বেশি করে ফেলতেছে। মানে যেমন পারিবারিক বিষয়গুলো টিকটকে এসে বলা, তারপর তার কোন প্রাক্তন তাকে ছেড়ে গেছে, এখন ব্ল্যাক জয়ের সফলতা সে মেয়েটাকে কাঁদাবে। একদিন আমার সফলতাই তোমারে বুঝাই দিবে তুমি কি খুঁজতে গিয়ে কে হারিয়ে ফেলেছো। ভাই, তোর সফলতা যদি মেয়েটাকে কাঁদায় সেটা অবশ্যই সে কাঁদবে, কিন্তু এগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে এসে ভাব নিয়ে বলার কিছুই নাই। আর হ্যাঁ, তোমরা কিছু পাবলিক তো এটাও দেখতেছি যে এর সাথে ওমর অন ফায়ারের সাথে কম্পেয়ার করতেছো। ভাই, বিষয়টা তো এমন হতে পারে যে ওমর অন ফায়ার অফলাইনে ব্ল্যাক জয়ের থেকে বেশি দান করে, এন্ড যারা অফলাইনে দান করে তারা হচ্ছে আসল মানবতার ফেরিওয়ালা। যারা অনলাইনে দান করে তারা 20 টাকা দান করলে কমসে কম ওই ভিডিও থেকে 20,000 টাকা ইনকাম করে। মানে ও দান করে 20 টাকা, কিন্তু ওটা ভিডিও করে টিকটকে ফেসবুকে ছেড়ে ওখান থেকে 20,000 টাকা ইনকাম করবে। তাহলে আমরা সব কন্টেন্ট ক্রিয়েটরদের কেন মানবতার ফেরিওয়ালা বলবো? মানবতার ফেরিওয়ালা হচ্ছে পাবলিক, যারা কিনা সব দানের ভিডিও দেখে তাদেরকে সাপোর্ট করে, ইনকাম করতে সাহায্য করে। সো যারা এসব ভিডিও করে ছাড়ে তাদেরকে কখনো মানবতার ফেরিওয়ালা বলবে না। মানবতার ফেরিওয়ালা হচ্ছে পাবলিক, যাদের ইনকাম দিয়ে ওরা সাহায্য করে। আমি বিষয়টা তোমাদেরকে বুঝাতে পারছি কিনা সেটা আমি জানি না, দ্যাটস ওয়াই তোমাদেরকে আবারও বলি, তোমরা ভিডিও দেখো, তোমাদের থেকে ইনকাম হয় ওদের, এন্ড ওই ইনকাম দিয়ে ওরা মানুষকে সাহায্য করে। তাহলে এখানে মানবতার ফেরিওয়ালা কারা? মানবতার ফেরিওয়ালা তো অবশ্যই তোমরা। ওরা তো না, ওরা তো একদিকে ইনকাম করে অন্যদিকে ফলোয়ার কামায়। সো ওদেরকে এত দাম দেওয়া বা ওদেরকে মানবতার ফেরিওয়ালা বলা এরকম কোনো কথা আমি আশা করি শুনতে চাই না। আমি অবশ্যই পাবলিককে মানবতার ফেরিওয়ালা বলবো, কেননা পাবলিক ওসব ভিডিও দেখে, ওসব ভিডিওতে লাইক কমেন্ট করে, বিদায় ওরা এসে ভিডিও করে। তুমি ওদের ফেসে টিকটক অ্যাকাউন্টে ঢুকলে দেখতে পারবা যে ওদের বাকি সব ভিডিওতে কিরকম ভিউজ আর ধানের ভিডিওতে কিরকম ভিউজ। তখন আমার ফ্রেন্ড যখন আমারে বললো, যখন আমি তার ভালোবাসার মানুষ ছিলাম তখন আমি ওর বলে দিয়ে যাই। এখন আবার অনেকে বলবা যে ভাই ওরা পাবলিক ইন্সপায়ার করার জন্য ভিডিও করে। ভাই, পাবলিক ইন্সপায়ার করার জন্য ভিডিও করে, কিন্তু পাবলিক এখানে কি শিখতে পারবে? পাবলিক অবশ্যই এটা শিখবে যে কিভাবে ভিডিও করে টাকা ইনকাম করতে হয়। কিন্তু কিছু পাবলিক আবার এটাও বলবে যে ভাই ওরা ভিডিও করুক বা না করুক, ফেসবুকে ছাড়ুক, ইউটিউবে ছাড়ুক, ওদের কারণে অন্তত গরিব মানুষের কিছু উপকার হচ্ছে। ও ভাই, আমার ঘন্টাটাই হচ্ছে। তোমরা যাদেরকে দান করো এগুলো ভিডিও করে আবার ফেসবুকে টিকটকে ছাড়ো। আচ্ছা, যাদেরকে দান করো তাদের কি ছেলে মেয়ে নাই? তাদের কি বাপ মা নাই? তাদের আত্মীয়স্বজন যখন দেখবে যে র্যান্ডম মানুষ এভাবে ভিডিও করে তার পরিচিত মানুষকে দান করতেছে, অবশ্যই তাদের কাছে এটা একটা লজ্জাজনক ব্যাপার হবে। আর বিষয়টা যখন তার ছেলে মেয়ে হবে তখন কি অবস্থা হবে? তার ছেলে মেয়ে দেখবে যে তার বাবাকে মানুষ এভাবে রাস্তাঘাটে দান করতেছে। যাই হোক গাইস, এই বিষয়ে বেশি কথা বলতে চাই না, বেশি কথা বললে কেউ একজন ইনবক্স নক দিয়ে বলবে এই বেটা ভিডিও ডিলিট কর তাড়াতাড়ি। আমি 10 জনে না, একজনে আসক্ত, আর ওই একজনটাই তুমি। হরে ভাই, তা তো দেখেই বুঝতে পারতেছি কেমন আসক্ত। 10 জনে না, একজন আসক্ত, তাই তো দেখেই বুঝতে পারতেছি ফুরে ঝুলাই দিছো। এ হে দুষ্টরা, তোমরা যেটা ভাবতেছো ওইটাই।